প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় পরিষেবা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে 5.1 একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, সমমহার বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, ভগ্নাংশের সরলীকরণ, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন দেখা যাক এই তিনটে বিষয় পর্যায়ক্রমে আমি আলোচনা করি। প্রথম আলোচনা আছে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারটা কি? অর্থাৎ একটা ভগ্নাংশের লব এবং হরের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেই ভগ্নাংশটাই আমরা লঘিষ্ঠ আকার বলি। কি বুঝলাম? লব এবং হরের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেই ভগ্নাংশটি লঘিষ্ঠ আকার। তাহলে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে সর্বপ্রথম লঘিষ্ঠকরণ বলতে কোনো ভগ্নাংশ লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। দ্বিতীয় কাজ, লঘিষ্ঠকরণ করতে প্রথমে ভগ্নাংশের লব ও হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এর আগে শিখে আসছি একটা রাশিকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, ওই নিয়মে আমরা লব এবং হরকে উৎপাদক বিশ্লেষণ করব। তারপর লব এবং হরের সাধারণ উৎপাদক বাদ দিতে হবে। অর্থাৎ লব এবং হরের মধ্যে যে সাধারণ উৎপাদক আছে, ধরো লবে আছে x - 2, হরেও আছে x - 2, তাহলে এই x - 2 x - 2 হলো একটা সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদকটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে অংশটা থাকবে, অংশ থাকবে, সেই অংশটাই হলো লঘিষ্ঠকরণ। সেই অংশটাই লঘিষ্ঠকরণ। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যায়, যেমন একটা ভগ্নাংশ লিখছি আমি, log x x² - 6x + 5 or x² - 25। তাহলে এই x² - 6x + 5 কে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, মিডল ফ্যাক্টর মধ্যরাশিকে ভাঙি, তাহলে হবে কত? যখন মধ্যরাশিকে ভাঙলে মানে কেমন হবে? এখানে 5 আছে, 5 কে যদি লসাগুর মধ্যে ব্যবহার করা যায় তাহলে 5 আর 1 হয়। 5 আর 1 এর যোগফল কত? 6। 5 আর 1 এর গুণফল কত? 5। তাহলে আমরা এই 5 কে বানিয়ে দুটো অংশ ভাগ করব। একটা অংশ হলো 5 আর একটা অংশ 1। দেখো এই একটা অংশ 5 হচ্ছে আর একটা অংশ 1, তাহলে x² - 5x - x + 5। আর নিচে এই 25 কে যদি বানানো যায় তাহলে 5 হবে, অর্থাৎ a² - b² সূত্র আকারে সূচিত হয়েছে। এখন উপরে এই প্রথম দুটি পদের মধ্যে মিল আছে কোনটা? x, কারণ x কমন নিলাম, তাহলে এখানে এই x² কে x দ্বারা ভাগ করলে কত হয়? x হয়, সেই x নাম আছে। 5x কে x দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কত হয়? 5 হয়, তাহলে 5 নাম আছে। কত? এই তৃতীয় এবং চতুর্থ পদের মধ্যে কোনো সাধারণ পদ নাই, সাধারণ রাশি নাই, তার মানে 1 আছে। তাহলে 1 যদি বললে তাহলে x - 5 হয়। আর নিচে a² - b² সূত্র ফলে নেবে x + 5 x - 5। উপরে x - 5 কমন আছে, কমন নিলাম, তাহলে এখানে অবশ্যই থাকবে x - 1। এখন দেখো উপরে x - 5 আছে, নিচে x - 5 আছে, তাহলে x - 5 x - 5 আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে উপরে অবশ্যই থাকবে x - 1, নিচে অবশ্যই থাকলো x + 5। তাহলে এই অংশটাই হলো এই ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ, তাই লঘিষ্ঠকরণ করতে হলে আমাদের লব এবং হরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর সাধারণ উৎপাদকগুলো বাদ দিলেই যে অংশটা অবশ্যই থাকবে সেই অংশটা হবে লঘিষ্ঠ আকার। তাহলে এইবার আমি আলোচনা করব সমমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। অর্থাৎ কয়েকটি ভগ্নাংশের হরগুলো একই হতে হবে। হরগুলো একই হলে পরে তাহলে সেই ভগ্নাংশগুলোকে সমমহার বিশিষ্ট ভগ্নাংশ বলে। এই সমমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে আমরা কি করব? ভগ্নাংশগুলোর হরগুলোকে উৎপাদক বিশ্লেষণ করব। তারপরে হরগুলোর যে উৎপাদক বিশ্লেষণ করলাম সেই হরগুলোকে লসাগু করব। সেই লসাগুকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল পাবো। সেই ভাগফল দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরকে গুণন করব। গুণন করলে পরে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভগ্নাংশ কাজ করলে পরে প্রত্যেকটা ভগ্নাংশের হর এক হবে। তাহলে কি কাজ করব? প্রথমে
হরগুলোর উৎপাদক বিশ্লেষণ করব, তারপরে হরগুলোর লসাগু করব, তারপরে লসাগুকে প্রতিটি হর দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করব। এইভাবে যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটি ভগ্নাংশ এই একই কাজ করতে হবে, করলে পরে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো এক হবে। তাহলে চলো এবার একটা উদাহরণ দেখা যাক। এখানে আমি তিনটে ভগ্নাংশ লিখছি, 1/x² - 5x + 6, একটা 1/x² - 7x + 12, একটা 1/x² - 9x + 20, এই একটা ভগ্নাংশ। তাহলে এই বর্ণ অনুসারে তাহলে আমাদেরকে নিচের গুলোকে প্রত্যেকটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা মিডল টার্ম করা দেব, এটা মিডল টার্ম, এটা মিডল টার্ম। আগে উৎপাদকের নিয়মে স্কয়ারকে বাইরে 5 বানাতে হবে, তাহলে 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, 3 আর 2 যোগ করলে 6। তদ্রূপ 12কে বাইরে এবং দুটি অংশ ভাগ করতে হবে, তার যোগফল 7 হয়, গুণফল 12 হয়, তাহলে 4 আর 3। 20কে বাইরে এবং দুটি অংশ ভাগ করতে হবে, যার যোগফল 9 আর গুণফল 20, তাহলে 5 আর 4। এইবার এখানে 4টা অংশ আছে, পদ আছে, এই দুটো করে পদ কমন নেব। এই দুটো পদের মধ্যে x কমন যায়, তাহলে প্লাসে x দ্বারা x স্কয়ারকে ভাগ করলে x, x দ্বারা 3x কে ভাগ করলে 3, তাহলে x - 3। এখান থেকে 2 কমন যায়, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে x মাইনাস প্লাস মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3। একই ভাবে এখান থেকে x কমন নিলাম, তাহলে হবে কত? x দ্বারা x স্কয়ারকে ভাগ করলে x, আর x দ্বারা 4x কে ভাগ করলে 4। এই দুটো থেকে 3 কমন যায়, 3 দ্বারা 3x ভাগ করলে x মাইনাস প্লাস এ মাইনাস 3 দ্বারা 12 ভাগ করলে 4। আমাদের খেয়াল রাখতে হবে এই প্রথম বিভাগের মধ্যে যে চিহ্ন হবে দ্বিতীয় বিভাগের মধ্যে এক চিহ্ন, অনুরূপভাবে এটা একইভাবে কাজ করছে। এখন এই ভগ্নাংশের x - 3 কমন নিয়েছি, তাহলে এখানে পাশে x - 2, x - 2, এই ভগ্নাংশের ভাগ একই, এটারও একইভাবে কাজ করছে। এইবার আমাদেরকে এই হরগুলোর উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করতে হবে। লসাগু এর আগে আমরা পড়ে আসছি, লসাগু বলতে প্রত্যেকটা অংশ উৎপাদকের অংশ একবার পরিণত হবে এবং যদি যে অংশের বড় থাকবে সেই বড়টা তার পাওয়ার বড় সেখানে। এখানে আমরা লিখেছি x - 3 2 বার আছে, x - 2 এক বার আছে, x - 4 2 বার আছে, x - 5 এক বার আছে। তাহলে আমরা প্রত্যেকটা আইটেম দিলে একটা x - 2, x - 3, x - 4, x - 5, তাহলে নির্ণয় লসাগু হলো কত? x - 2, x - 3, x - 4, x - 5। তাহলে আমরা হরগুলো কি পেলাম? হরগুলো লসাগু পেয়ে গেলাম। এখন এখানে লেখা আছে হরগুলো লসাগু করতে হবে, তাহলে হরগুলো লসাগু করলাম। তারপর লেখা আছে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এইবার দেখো হরগুলোর লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর, তাহলে হরগুলো লসাগু উপরে লিখলাম আর প্রথম অংশের হর নিচে লিখলাম। এইবার দেখো এইবার এর মধ্যে যেটা সাধারণ পদ x - 3, x - 3 ক্যান্সেল করলাম, x - 2, x - 2 ক্যান্সেল করলাম, তাহলে অবশ্যই থাকলো কি x - 4, x - 5। তাহলে আমরা ভাগফল পেলাম, ভাগফল পেয়ে গেলাম কত? x - 4 ইনটু x - 5। এরপরে কাজ ভাগফল দ্বারা লব এবং হরকে, ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশটা লিখলাম, এটা প্রথম ভগ্নাংশ, তার হরটা উৎপাদক এটা। এইবার এই উপরেও x - 4 x - 5 দিয়ে গুণ করব, নিচেও x - 4 x - 5 দ্বারা গুণ করব। তাহলে দেখো উপরে x - 4 x - 5 দ্বারা গুণ, নিচে x - 4 x - 5 দ্বারা গুণ। এখন উপরে 1 দ্বারা গুণ করলে হয়ে যায়, আর এটাকে সাদা লিখছি, অর্থাৎ x ছোটটি বড় x - 2 x - 3 x - 4 x - 5। তাহলে প্রথম ভগ্নাংশে যেভাবে কাজ করি আমি এই দুটি অংশে যেভাবে কাজ করছি, অর্থাৎ আগে ভগ্নাংশের এই লসাগুটাকে প্রথম অংশ হর দ্বারা ভাগ করছি, সেই ভাগফল দ্বারা উপরে আর নিচে গুণ করছি। এখন যত ভগ্নাংশ থাকুক না কেন এই দুটো কাজ পর্যায়ক্রমে করতে হবে। তাহলে আমরা দ্বিতীয়টা থেকে হরগুলোর লসাগু ভাগ দ্বিতীয় হর, তাহলে ভাগ হতে পারে এখানে এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, তাহলে উপরে অবশ্যই থাকলো x - 2 x - 5। এই x - 2 x - 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশটি লিখিয়া দ্বিতীয় অংশের উপরে আর নিচে গুণ করছি, গুণ করে এখানে অবশ্যই থাকলো x - 2 গুণন করি x - 5। তাহলে উপরে 1 দ্বারা যদি আমি গুণ করি, 1 দ্বারা যদি এই 1 দ্বারা গুণ করি তাহলে x - 2
দুইটা কাজ। তদ্রূপ আবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ওই একই কাজ করছি আমরা, হরগুলোর দশকও বা তৃতীয় ভগ্নাংশের হর, তাহলে হরগুলোর দশক লিখলাম, তৃতীয় ভগ্নাংশ লিখলাম। এইবার x - 5 x - 5 x - 4 x - 4 ক্যান্সেল, তাহলে বাঁচল কত x - 2 x - 3। তৃতীয় ভগ্নাংশ লিখা, তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে এই বাক্য দ্বারা গুণ করছি, গুণটা ঠিক আছে। এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন প্রথম ভগ্নাংশের হর যেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশেরও হর ওই একটাই হচ্ছে, আবার তৃতীয় ভগ্নাংশেরও হর একই হচ্ছে। তাহলে তিনটে ভগ্নাংশ ছিল, তিনটে ভগ্নাংশের হর হলো একই হচ্ছে। এই তিনটে ভগ্নাংশ এখন এই একটা, এই একটা, এই একটা, এই তিনটি হলো কার সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব এখানে বর্ণনা দেওয়া আছে। প্রথমে হরগুলোর উৎপাদক বিশ্লেষণ করব, তারপর হরগুলোর লসাগু করব, লসাগুকে হর দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করব। এইবার আমি আলোচনা করব এক ভগ্নাংশের সরলীকরণ, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে যোগ ও বিয়োগ যদি মিক্সার থাকে তাহলে সেই ভগ্নাংশের সরলীকরণ করব, অর্থাৎ একটা ভগ্নাংশে পরিণত করব। এই সরলীকরণ করতে হলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রথম তিনটি ধাপ অনুসরণ করতে হবে, অর্থাৎ আমাকে প্রথম তিনটি ধাপ কি প্রথমে ভগ্নাংশের হরগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে। তাহলে প্রথম তিনটি কাজ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে যেভাবে করছি ওইভাবে করব। চতুর্থ কাজ হলো না প্রাপ্ত সমহর বিশিষ্ট ভগ্নাংশের ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ভাগফল দ্বারা শুধু লবকে গুণ করব, হরকে গুণ করব না। এইভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু করতে পারি। আবার অনেকগুলো ভগ্নাংশ থাকলে সুবিধাজনক দুইটা বা তিনটি ভগ্নাংশ নিয়ে আমরা এই কাজগুলো করে পর্যায়ক্রমে কাজগুলো করে সরলীকরণ করতে পারি। দেখা যাক একটা উদাহরণ আমি লিখছি 1/x - 2 - x - 2/x² + 2x + 4 + 6x x³ + 8। আমি প্রথমে সুবিধাজনক হিসেবে এই দুটো ভগ্নাংশের সরলীকরণ করব, এই দুটো ভগ্নাংশের সরল করব। এখানে সরল করতে হলে প্রথমে হরগুলোর লসাগু করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, লসাগু করতে হবে, ভাগ করতে হবে। এখানে 1/x - 2 প্রথম ভগ্নাংশের হর হলো x - 2 x - 2 উৎপাদক বিশ্লেষণ করা যায় না। দ্বিতীয় ভগ্নাংশের হর x² + 2x + 4 এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তাহলে আমরা কি করব, তাহলে ডাইরেক্ট আমরা লসাগু করব। তাহলে লসাগু হলো কত x - 2 * x² + 2x + 4। এখন লসাগুকে হর দ্বারা ভাগ করব, তাহলে x - 2 দ্বারা যদি ভাগ করি তাহলে x - 2 x + 2 ক্যান্সেল হবে, বাকি কত x² + 2x + 4। এখন এই x² + 2x + 4 দ্বারা 1 কে গুণ করলাম, তাহলে এই অংশ হলো। আবার x² + 2x + 4 দ্বারা ভাগ করলে এইটা কেটে যাবে, বাকি কত x - 2 x - 2 কে x - 2 দ্বারা গুণ করব। এখন আমরা এই 1 দ্বারা গুণ করলাম, আর x - 2 x + 2 এটা গুণ করলাম, x দ্বারা x এর গুণ x², x দ্বারা -2x 2 কে গুণ 2x, -2 দ্বারা x এর গুণ করব 2x, -2 দ্বারা -2 কে গুণ করব 4। এইবার আমরা 2 আর 2 এর 4, কিন্তু ওই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে থেকে আমরা ব্র্যাকেট ফেলে দেওয়ার সময় চিহ্নগুলো পরিবর্তন করছি। এইবার দেখা যায় এখন x² ক্যান্সেল, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে, +4 -4 ক্যান্সেল। এখন অবশ্যই থাকলো 2x + 2x, তার মানে কত 6x। 2x + 4x = 6x। আর নিচে x - 2 * x² + 2x + 4 এটা aq - b এর সূত্র কাটে। আমরা এটাকে আমরা লিখতে পারি aq - b অর্থাৎ x³ - 2q, x³ - 2q মানে x³ - a। এইবার এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ, মানে এই দুটো ভগ্নাংশকে আমরা সরলীকরণ করব। তাহলে এই দুটো ভগ্নাংশের হর দুটো, লসাগু দুটো, আর x - q এই x³ - a কে x এই লসাগুকে x³ - a দ্বারা ভাগ করব, এটা ক্যান্সেল হবে, বাকি কত x + 8। এই x³ + 8 দ্বারা 6x এর গুণ প্লাস এটা ক্যান্সেল হবে, বাকি কত x³ - 8, x³ - 8 দ্বারা 6x এর গুণ। তাহলে 6x দ্বারা x কে গুণ করব, 6x টু দি পাওয়ার 4, 6x দ্বারা 8 কে গুণ করব, 8 × 8
প্লাস 6x4 মাইনাস 48। এইবার দেখো 48 ক্যান্সেল, কেন ক্যান্সেল? একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে উপরে অবশ্যই থাকলো 6x4 প্লাস 6x4, তাহলে 6 যোগ করে কত? 12। তাহলে আমরা দেখো এখানে তিনটে ভগ্নাংশ ছিল, সেই তিনটে ভগ্নাংশ কয়টা ভগ্নাংশ পরিণত হলো? একটা ভগ্নাংশ। আমি নিচে কাজ করছি a - b * a + b, অর্থাৎ a কিউব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র 3 × 5 8 × 8 64। তাহলে প্রত্যেক ভগ্নাংশকে একটি ভগ্নাংশে পরিণত করার প্রক্রিয়াটা নাম লিখলাম সরলীকরণ, প্রক্রিয়াটার নাম লিখলাম সরলীকরণ। এইভাবে আমরা সরলীকরণ করব, অর্থাৎ সুবিধাজনক ভগ্নাংশকে একটা ভগ্নাংশে আমরা আগে একটা ভগ্নাংশে পরিণত করে পরবর্তীতে পর্যায়ক্রমে এই কাজগুলো করলে অনেকগুলো ভগ্নাংশ একটা ভগ্নাংশে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমাদেরকে আমি দেখালাম একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, কতগুলো ভগ্নাংশকে সমবিষ্ট ভগ্নাংশ প্রকাশ, আর কতগুলো ভগ্নাংশের যোগ থাকে কিভাবে একটা ভগ্নাংশে পরিণত করা যায়, অর্থাৎ সরলভাবে একটা ভগ্নাংশে পরিণত করা যায়, এই তিনটি পদ্ধতি আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় এই 5.1 যে সমস্যাগুলো আছে, অঙ্কগুলো আছে, তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো করবে আর সমস্যা হলে পরে আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।